আগে আছে। মোটর বন্ধ তো, মোটর পানি মোটর বন্ধ তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত ওয়াহদাহু লা শারীক, যিনার করুণায় দয়ায় রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম বর্ষিত নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহাতে কলব সিনা পাপীদের উদ্ধারকারী বেসাহারা আমিনার দুলারা আহমদে মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। মুহাব্বতুল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলো। আর এই পথ আমরা প্রত্যেক রাকাতে
যত রাকাত নামাজ পড়ি ততবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাবুদ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান, সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করেন, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম পথ, এই পথটা কোন পথ বলছেন তারপরে আয়াতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এ আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম ওই পথ যে পথে তোমার নিয়ামত বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদের প্রতি তোমার রহমত বর্ষণ হয়েছে, যাদের প্রতি তোমার দয়া বর্ষণ হয়েছে, ইনআম হয়েছে। কাদের প্রতি আল্লাহ ইনাম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেকটা আয়াতে বলেন আনআমাল্লাহু আলান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ ইনআম প্রাপ্ত দল হচ্ছে নবীগণ, সিদ্দীকিন, নবী, সিদ্দীক, শুহাদা, সালিহিন। এই চারটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামত তারা পেয়েছে, আল্লাহর রহমত তাদের উপর। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সোজা পথ ধরে আমরা যাব। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দাগ টানলেন, সোজা দাগ, তারপরে একটা ডানে একটা বামে টানলেন, বললেন এই সোজা পথটা হলো জাহান্নামের গেটে যায়, আর ডান বাম হলো জান্নাতের গেটে সোজা পথটা যায়, আর ডানে আর বামে জাহান্নামের পথ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনটা পথ আমরা ধরব? আমার নবী বললেন মা আনা ওয়ালিয়া সাহাবী, যে পথটা আমি এবং আমার সাহাবারা কোন পথে চলে সেই পথটা হলো সিরাতাল মুস্তাকিম। কোন পথটাকে বলে সিরাতাল মুস্তাকিম? এবার এই ভারতবর্ষ ওলি আউলিয়ার দেশ, ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। আপনারা জানেন খাজা আজমিরি, মঈনুদ্দিন চিশতি আজমিরির মারফত এর আগে বহু লোক এসেছে, যত খার ইসলাম প্রচার করতে পারেনি, কারণ ভারতের লোক অন্ধবিশ্বাস ছিল, তারা চোখে না দেখলে বিশ্বাস করতো না, ঈমান আনতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভারতের রাজা আজমির খাজাকে এতটা পাওয়ার দিয়েছিলেন, এতটা ক্ষমতা দিয়েছিলেন যে অলৌকিক ঘটনা যাকে বলে কারামত, এই কারামত ওনার দ্বারাই বহু প্রকাশ পেয়েছিল। সেই কারামতের প্রকাশ পেয়ে বিশ্বাস করে ভারতের হিন্দুরা হাজার হাজার লাখ লাখ হিন্দু একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে ভারতের এই খাজা আজমিরির কারামত। যেমন ভারতের খাজা আজমিরির কারামত হলো পাথরের মূর্তিকে দুধ পান করানো, ভারতের খাজা আজমিরির কারামত হলো নিজের পায়ে স্যান্ডেলকে আকাশে উড়িয়ে দাও, ভারতের খাজা আজমিরির পাওয়ার হলো আনা সাগরের জলকে একটা লোটাতে ধরে দেওয়া। এইভাবে বহু কারামত যখন এখানকার হিন্দুরা ব্রাহ্মণেরা দেখলো, তখন এরা বিশ্বাস করলো যে না, এটা কোনো জাদু নয়। বহু চেষ্টা করলো যে দেখি এটা জাদু নাকি, বড় বড় জাদুঘর আনা হলো, কিন্তু না, জাদুঘররা হার মানলো যে এটা কোনো জাদু নয়, এটা আসলে হলো আল্লাহর দেওয়া একটা শক্তি, আল্লাহর দেওয়া কারামত। যে চলে, যে পথে, যে রাস্তায় চলে আল্লাহর এত বড় কারামত হাসিল করতে পারে, নিশ্চয় এই পথটাই হলো সঠিক পথ, এই দিনটাই হলো আসল দিন, এই রাস্তাটা হলো সঠিক রাস্তা। এই বিশ্বাস করে ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হয়েছে।
আমাদের আমরা তো আরাবিয়ান নয়, আমরা হলাম ভারতের মুসলমান। বহু পূর্বে আমাদের আদি হিন্দু এখানে বসবাস করত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা খাজাগান খাজা মুঈনুদ্দিন আজমিরী চিশতিকে পাঠিয়ে ইসলামের প্রচার করলেন। যাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে তাদেরকে যদি আপনি অমান্য করেন, যাদের দ্বারা আপনি কোরআন পেলেন, যাদের দ্বারা আপনি হাদিস পেলেন, যাদের দ্বারা আপনি দ্বীনের আলো পেলেন, ইমানের সম্পদ পেলেন, তাদেরকে যদি আপনি তাচ্ছিল্য করেন, অবমাননা করেন, তাহলে নিশ্চয় আপনার ঈমান এখনো আসেনি, আপনি মুমিন হতে পারেননি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, তাহলে ওই পথটাই হলো সঠিক পথ, যেই পথে আমাদের প্রিয় মুর্শিদেরা চলে। খাজা খাজগান যে পথটা দেখিয়ে দিয়েছেন, খাজা আজমিরী যে পথটা দেখিয়ে দিয়েছেন, সেই পথটা হলো সঠিক। কারণ কোরআন বলে আনআমাল্লাহু আলান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। এই পথ ছেড়ে দিয়ে যারা বিভিন্ন পথের পথাবলম্বী হয়, যারা বিভিন্ন পথ যারা ধরে চলে, হাজার পথ যারা মানে না, হাজার রাস্তা যারা ধরে না, তারা এখন সুন্নি মুসলমান হতে পারেনি। যতই দাবি করে আমি সুন্নি মুসলমান, কিন্তু আমার খাজা আজমিরী ধন সম্পদ সব ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাজাকে ভারতের ভূমিতে পাঠিয়ে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলে যাও দিয়ার হিন্দের মধ্যে সেই জায়গায় গিয়ে আমাদের ইসলাম প্রচার করো, আমার ঈমান বাণী প্রচার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার খাজার মারফতে ভারতের মধ্যে ইসলামের বাণী এলো। এভাবে আজকে যদি অনেক দেশের কেউ থাকে, অনেকে যদি না মানে, আল্লাহর ওয়ালি যদি না মানে, আল্লাহর সালিহিন বান্দাদের যদি অবমাননা করে, তাহলে তাকে কি ভাবতে হবে বলেন তো? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই জন্য আমাদের মধ্যে মতবিরোধ, এই জন্য আমাদের মধ্যে একটা পার্থক্য। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়ায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন, যারা সত্যিকারী আল্লাহকে পেয়েছে, আল্লাহর বিলায়াতের দরজায় যারা পৌঁছে গেছে, তাদের পাওয়ার আলাদা, ক্ষমতা আলাদা। এটা খাজা আজমিরীর কেরামতের মাধ্যমে বোঝা যায়। তবে সবই পীর যে সত্য তাও না, সব মাজারি যে সত্য তাও না। এটা একটা বিরাট চক্রান্ত চলে এসেছে। তবে যারা হাকিকাতে পীর, হাকিকাতে যারা ওলি, তাদেরকে যদি আপনি অপমাননা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, দেখেন আকীদা মানে বিশ্বাস যদি সলমতাল থাকে, ইবাদত কবুল হবে না। প্রত্যেকটা ইবাদতের আসল জড় হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, যে প্রত্যেকটা আমলের ভিত হচ্ছে নিয়ত। নিয়ত যদি ঠিক না থাকে, আমল কবুল হবে না। তো নামাজের নিয়ত আছে। আপনি ওযু করে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আগে আপনার নিয়ত হবে, তারপরে নামাজ আরম্ভ হবে। যদি নিয়ত না করে নামাজ আরম্ভ করে দেন, তাহলে তার নামাজ হবে না। তো যাদের পিছনে আমরা নামাজ পড়তে নিষেধ করি, নামাজ পড়িয়েন না, তারা বলে কি যে আমি বাড়ি থেকে বের হলাম শহরের নামাজ পড়তে, ওটাই নিয়ত, আর নিয়ত করতে হবে না। তো এইভাবে যদি চিন্তা ভাবনা থাকে, তাদের পিছনে নামাজ পড়ে
ওই নামাজ কবুল হবে না, ওই নামাজ হবে। কারণ বাড়ি থেকে আপনি বের হলেন জোহরের নামাজ পড়তে, এর মধ্যে কতটা নিয়ত আপনার পাল্টাতে গেলেন, কত লোকের সঙ্গে কথা বললেন, কত লোকের সঙ্গে আপনার আলাপ আলোচনা হলে সালাম দিলেন, সব কিছু করলেন, তারপরে আপনি এসে সুন্নাত করলেন কি ফরজ করলেন, কোনটা নিয়ত করলেন। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং নবীর সাহাবাদের সালেহিনদের মত হলো যে নিয়ত লাগবে। আপনি যখন আল্লাহু আকবার বলে আগে আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা করবেন, তার আগে নিয়ত লাগবে। আমরা কি করি আহলে সুন্নাতের জামাতের লোক, যেখানে গেলাম নামাজ পড়ে নিলাম, যা কিছু গেলাম নামাজ পড়ে নিলাম, নামাজ হবে না বাবা। ইমাম দেখতে হবে যে ইমামটা সঠিক আছে কিনা, যে নিয়তই করেন তার পিছনে নামাজ পড়ে তো লাভ নেই। ও নফল নামাজ পড়ছে কি ফরজ পড়ছে, জোহর পড়ছে কি আসর পড়ছে, এর একটা নিয়ত লাগবে। নিয়তটা প্রমাণ করলাম কোথা থেকে? বুখারী শরীফের হাদিস থেকে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, बेशक अमाल का दारो मदार नियत पर है। আপনি যখন নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, তাকবীরে তাহরিমা বলবেন, তার আগে আপনাকে নিয়ত করতে হবে যে জোহরের 4 রাকাত ফরজ করছেন না জোহরের 4 রাকাত সুন্নাত করছেন। ওটা তালা মারা নেই, টানে খুলে যাবে। তো ইনজামাল আমালে বিন্নিয়াত। তো আমরা এখন আমাদের যুবকেরা বহু রকমের মোবাইলে বহু বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে, কিন্তু বাবা আপনাকে জানতে হবে সহি আলেমের কাছে কি সঠিক পথ যারা আপনাকে দেখাতে পারবে, সেই আলেমের কাছে গিয়ে জানতে হবে যে হুজুর যে বক্তব্যটা আমি শুনলাম আমাদের মধ্যে কি বলে। নাহলে বাবা বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাবিরা গুনাহ হবে, এটা আপনি মানবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তো এক শ্রেণীর আলেম বলছে কাবিরা গুনাহ হয়ে যাবে। তো এই রকম আলেমের কথা যদি আপনি কোনো মশলা মশাইলে শুনুন, আপনি তো বিভ্রান্ত হবে। আরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি না বলেন, আপনি মুসলমান হলেন না। কারণ আল্লাহ যে পেয়েছে নবীর দৌলতে, কোরআন পেলাম নবীর দৌলতে, দ্বীন ইসলাম পেলাম নবীর মারফতে। এই নবীকে যদি না মানা হয়, তাহলে বাবা আপনি মুমিন হতে পারবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মান দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে ঢুকে যাবে। উমরের কাছে সেই কথা যখন বলল, উমর রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে একটা চর মেরে দিলেন। আবু হুরায়রা বলতে কাঁদতে উদ্ধার করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি কথাটা বললাম, এবার আমাকে চর মেরে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আর দেখে দেন জান্নাতে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমার তুমি কেন মেরেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা বলছে যে নামাজ পড়ে করে কাজার করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর তুমি লক্ষ্য রাখুন, আবু হুরায়রা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, আবু হুরায়রার মাথার উপরে আমার জুতো মোবারক রাখা ছিল। তার মানে আগে নবীকে মাথার তাজ বানাতে হবে, নবীকে সিনায় রাখতে হবে,
নবীকে মুখে রাখতে হবে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। নবীর যদি না মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম হবে না। নবীর যদি আপনি ভালো না বাসেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম হবে না। অনুরূপভাবে যারা আল্লাহ দিনকে প্রচার করার জন্য ভারতের ভূখণ্ড যত পুরো মুর্শিদ এসেছিলেন, এদেরকে যদি আপনি না মানেন, আপনি মনে না মুসলমান হতে পারেন না। মুস্তাকিমের পথ হলো আউলিয়ার পথ, বুজুর্গানের দিনের পথ। ব্রাদার, আমরা আপনিও মসজিদের মাননেওয়ালা লোক, মাজার জিয়ারত করনেওয়ালা লোক, আমরা মাজার জিয়ারত করি। এটা হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত যে আপনি কবর জিয়ারত নবী পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন। কোন সুন্নি কোন মুসলমান মাজারে সেজদা করেন, সেজদা করা হলো হারাম। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মাজারে গিয়ে চুমু খাওয়া জায়েজ, মাজারের চাদরে চুমু দেওয়া যায়, মা বাবা পায়ে চুমু দেওয়া যায়, মা বাপের কপালে চুমু দেওয়া যায়। তুমি মাজারে যদি চুমু খায় তো তোমার অসুবিধা কোথায়? সেজদা হারাম আছে। সেজদা পুরো সুন্নি মুসলমান করে না, মাজারে সেজদা পূজাও করতে যায় না, মাজার জিয়ারত করতে যায়, ফাতিহা পড়তে যায়, দোয়া করতে যায়, আল্লাহ মাহবুব বান্দার ওসিলায় দোয়া করে। বিভ্রান্ত হবেন, সঠিক পথটা আপনাকে বেছে নিতে হবে, সঠিক পথ আপনাকে জেনে নিতে হবে। ইউটিউবে বক্তব্য শুনে আপনি একটা মত পোষণ করবেন, তর্ক করবেন, এটা ঠিক নয়। আপনি জানবেন, জানার আছে, কেউ বলতে পারবেন যে আমি সব হাদিস ও কোরআন গভীর জিনিস। কোরআন শরীফ পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, আর অনেক মানুষ আল্লাহকে পেয়ে নিল। কোরআনের আয়াত ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইব্রাহিম মিল্লাত ইসলামী বুঝবেন, জানবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করেন। আমাদের আকীদা বিশ্বাসটাকে ঠিক করতে হবে, তবেই আমরা সিরাতাল মুস্তাকিমের পথটা পাবো। নইলে আজাদুল শয়তান কিন্তু প্রত্যেক পথে বসে রয়েছে আপনার ঈমানকে লুণ্ঠন করে। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাবের সুন্নাত বাকি আছে আলাইকুম।